অবশেষে ভুল ত্রুটির জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনগণের কাছে ক্ষমা চান তিনি। জিএম কাদের বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় জাতীয় পার্টিকে নিষ্পেষণ ও নির্যাতন করেছে, এরপরও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে গেছে জাতীয় পার্টি। তবুও ভুল ত্রুটি হলে ক্ষমা করার অনুরোধ। সমাবেশে এ সময় আর কি বললেন কাদের, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 2014 সাল থেকে জাতীয় পার্টিকে ব্ল্যাকমেল করে নির্বাচনে আনা হয় দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জোর করা হয়েছিল। বিভিন্নভাবে আমাদের নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। কাদের বলেন, 2014 সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল, তবে চিকিৎসার নামে হোসেন মোহাম্মদ এরশাদকে আটক করা হয়েছিল। আমি সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলাম। নির্বাচনের সময় আমি নিজে মন্ত্রী ছিলাম। আমাদের নেতার নির্দেশে আমরা 300 আসনের মধ্যে 270 জন নির্বাচন বর্জন করেছিলাম। আমি নিজেও নির্বাচন বর্জন করেছি। 2014 সালে সংসদে আমি ছিলাম না। তিনি বলেন, পরবর্তীতে আমাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল, আমি রাজি হইনি। 2018 সালে নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছিল। আমরাও নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু আমরা সঠিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালন করেছিলাম। সরকারের সমালোচনা করার কারণে 2018 সালে নির্বাচনের পর আমাকে হঠাৎ উপনেতা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, আমাদের মতো সরকারের সমালোচনা অনেকেই করেনি। তখন একটি কথার জন্য একটি মানুষ গুম হয়ে যেত, কিন্তু আমরা সরকারের সমালোচনা করেছি। 2014 সালের পর থেকে আমাদের দলের মাঝে সরকারি বিভাজন সৃষ্টি করে রেখেছিল। 2024 সালে নির্বাচনে আমরা যেতে পারিনি। আমাদের ব্ল্যাকমেল করে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম নির্বাচন সঠিক হবে না। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের প্রতিদিনই আমরা বলেছি নির্বাচন সঠিক হয়নি। জিএম কাদের বলেন, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই জাতীয় পার্টি সমর্থন করে এসেছে। 1 জুলাই আন্দোলন শুরু হয়েছে। আমি 3 জুলাই সংসদে বক্তৃতায় বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক। আমার নির্দেশে জাতীয় ছাত্র সমাজ সক্রিয়ভাবে রাজপথে ছিল। রংপুরে আমাদের একটি ছেলে শহীদ হয়েছে। রংপুরে আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, অনেকে গ্রেফতার হয়ে জেলে খেটেছে। ছাত্রদের সহায়তা করতে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলাম। জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে যৌথ সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিল। জিএম কাদের বলেন, বৈষম্যহীন ও ন্যায় বিচার ভিত্তিক একটি দেশ হবে, এটা এদেশের মানুষের চাওয়া ছিল। বৈষম্যহীন দেশের জন্য আমাদের দেশের ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। আমরা শুরু থেকে ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, অথচ আমাদের নামে কুৎসা রটানো হয়েছে, আমাদের নামে মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। কাদের আরো বলেন, শত নির্যাতনের পরও আমরা সবসময় জনগণের পক্ষে থাকতে চেষ্টা করেছি। আমাদের অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে, আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম। আপনারা খেয়াল করবেন আমাদের উপর কতটা জুলুম নির্যাতন করা হয়েছে। আমাদের ভুলগুলো ছিল অনিচ্ছাকৃত, তারপরও অনিচ্ছাকৃত ভুল হলে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জনগণের পাশে ছিলাম, সবসময় জনগণের পাশেই থাকবো। তো দর্শক, আজ এই পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।